আচ্ছা, অ্যাসোসিয়েশন রুল মাইনিংটা মেইনলি কি? কেউ একজন বলতে পারবে? আচ্ছা, অ্যাসোসিয়েশন রুল মাইনিংটা হলো একটা ডেটা মাইনিং টেকনিক যেটা দিয়ে আমরা ইজিলি ক্লাসিফাই করতে পারি। ধরেন আমি কেউ কি কিছু বলতে চাচ্ছি? না, আপনাদের আইডি টেক্সটে দেয়া লাগবে না। আমি রোল কল করব যখন তখন প্রেজেন্ট থাকলেই হবে। আচ্ছা, অ্যাসোসিয়েশন রুল মাইনিংটা মেইনলি হচ্ছে ধরেন আপনি বাজারে গেলেন, আপনি বাজার মার্কেট থেকে কিছু কিনবেন। এখন কেউ একজন মার্কেট থেকে ব্রেড কিনলো, সেই লোকটার মিল্ক কেনার প্রবাবিলিটি কত বা মিল্ক কেনার চান্স কত, এগুলো কিন্তু অনেক সিমিলার আইটেম। ধরেন কেউ একজন চাল কিনলো, তো তার ওই অনুযায়ী ডাল কেনারও একটা প্রবাবিলিটি আছে, তাই না? তো আমরা এই জিনিসটাই বের করব, এই জিনিসটাই ক্যালকুলেট করব যে কেউ যদি কোনো প্রোডাক্ট কিনে সেম সিমিলার ভাবে আরেকটা প্রোডাক্ট কেনার পসিবিলিটি কত। ঠিক আছে, সিমিলার প্রোডাক্টগুলো আমরা আইডেন্টিফাই করব এভাবে, সিমিলার কনজিউমারগুলা। তো আপনি বাজারে গেলে দেখবেন, যে কোনো শপিং মলে গেলে চাল ডাল আইটেম আলাদা একটা সেকশনে থাকে, তারপর ব্রেড বাটার মিল্ক এগুলা আলাদা একটা সেকশনে থাকে, তারপরে আমাদের বিস্কুট চানাচুর এই টাইপের কেকস এগুলো আলাদা একটা সেকশনে থাকে, থাকে না? এগুলা কেন ওইভাবে আলাদা আলাদা করে রাখা হয় বলেন তো? যাতে করে আপনার একটা দেখলে আরেকটা মনে পড়ে। এই জন্যই মেইনলি আমাদের সুপার শপগুলাকে এভাবে সেকশন ওয়াইজ সাজানো হয়, সিমিলার প্রোডাক্টসগুলো এক পাশে রাখা হয়। এখন এই সিমিলার প্রোডাক্টসগুলো কেনার পসিবিলিটি কত, সিমিলার কনজিউমারদের আলাদা করার জন্যই মেইনলি অ্যাসোসিয়েশন রুল মাইনিং। ঠিক আছে, আপনি রিলেশনশিপ অনুযায়ী প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে ক্লাসিফাই করবেন। বুঝে গেছে আমার কথা? জি ম্যাম। আচ্ছা, ধরেন আপনাকে এরকম একটা ডেটা সেট দিয়ে দিয়েছে, ডেটা সেটে 5টা ট্রানজেকশন। কেউ একজন মিল্ক আর ব্রেড কিনলো, এটা ট্রানজেকশন নাম্বার 1। ট্রানজেকশন নাম্বার 2 হচ্ছে সে ব্রেড ডায়াপার বিয়ার এগস এগুলা কিনলো। এভাবে করে 5জন লোক 5টা ট্রানজেকশন এখানে দেওয়া হয়েছে, এটা আপনার ডাটা সেট। এখন এখান থেকে আপনি বের করবেন কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টের অ্যাসোসিয়েশন রুল মাইনিং কত পার্সেন্ট। তো কিভাবে বের করবো আমরা? সবার আগে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি একটা কলামে সাজাবো। আমার স্ক্রিনটা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখান থেকে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট যখন লিখবো কলাম 1-এ, দেখবো যে আমাদের টোটাল প্রোডাক্ট হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4 5 6, 6টা প্রোডাক্ট বের হয়েছে এই সবগুলা ট্রানজেকশন থেকে ইন্ডিভিজুয়ালি। এখন আমরা কাউন্ট করব প্রত্যেকটা প্রোডাক্ট কতবার করে আছে। তো দেখেন আপনি ব্রেড কয়বার আছে আমাদের ডেটা সেটে, দেখি 1 2 3 4, তো 4বার ব্রেড আছে, ব্রেড কাউন্ট লিখলাম। এভাবে করে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের কাউন্ট আমরা লিখব। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা সাপোর্ট বের করব। সাপোর্ট মানে হচ্ছে আপনাদের যতগুলা প্রোডাক্ট থাকবে ততগুলাকে আমরা, যতগুলা ট্রানজেকশন থাকবে ট্রানজেকশন দিয়ে ডিভাইড করব। আমাদের টোটাল ট্রানজেকশন ছিল, মানে ডেটা সেটের টোটাল ডেটা ছিল 5টা, তো আমরা প্রত্যেকটা কাউন্টকে আলাদা আলাদা ভাবে 5 দিয়ে ডিভাইড করব। যেটা আসবে সেটাকে বলা হয় সাপোর্ট কাউন্ট, SC। ওকে, এখন আপনি ফার্স্ট যে টেবিলটা সাজাবেন এই টেবিলটা হবে 1 আইটেম সেটের SC মানে সাপোর্ট কাউন্ট। পরে যে টেবিলটা সাজাবো এটা হবে 2টা আইটেমের SC। আচ্ছা, সেটা পরে দেখি। এ পর্যন্ত টেবিল 1 পর্যন্ত তো সবার ক্লিয়ার, তাই না? কে একজন রেকর্ড করুন ক্লাসটা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মিনিমাম সাপোর্ট ধরবো 60%। এই মিনিমাম সাপোর্টটা আমাদের এক্সামের কোশ্চেনে বলে দেওয়া থাকবে, আর যদি না বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা 60% ধরে নেবেন। এটা 60% হতে পারে, 40% হতে পারে। সো 60% মিনস আপনার 0.6 বা 6-এর উপরে যা যা থাকবে এগুলো আপনার ক্যালকুলেশনে আসবে। এর কম যদি হয় সেক্ষেত্রে আপনি ওই ক্যালকুলেশনগুলো আর নেবেন না। যদি এটা বলতো আপনার মিনিমাম সাপোর্ট হচ্ছে 40%, সেক্ষেত্রে আপনি 0.4 থেকে যা যা আসতো এগুলা ক্যালকুলেশনে রাখতেন, বাকিগুলা বাদ দিয়ে দিতেন। তো
তো আমাদের যেহেতু এখানে বলা আছে আমাদের মিনিমাম সাপোর্ট 0.6, তার মানে 60%, তো আমাদের এখানে 0.6 বা তার থেকে বেশি যে আইটেমগুলো আছে এগুলাই আমরা পরবর্তী ক্যালকুলেশনের জন্য নিব। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম এখানে ম্যাক্সিমাম সাপোর্ট থাকতে পারে না? না, ম্যাক্সিমাম সাপোর্ট এখানে হতে পারে না, এখানে মিনিমাম সাপোর্টই হবে। আচ্ছা। ম্যাক্সিমাম ধরেই তো আমাদের কাজ, ম্যাক্সিমাম সাপোর্ট বের করেই তো আমরা সিমিলারিটি বের করব। ও আচ্ছা। জি, আচ্ছা, তাহলে আমরা মিনিমাম যেহেতু 0.6, তার মানে আমাদের 0.6 থেকে তার উপরে যতগুলো সাপোর্ট আছে সবগুলা নিয়ে কাজ করব। টোটাল সাপোর্ট পাচ্ছি আমরা তাহলে 4টা, ব্রেড, মিল্ক, ডায়াপার অ্যান্ড বিয়ার। ওকে, এখন আমাদের টেবিল 2 এর কাজ। টেবিল 2 হচ্ছে এই যে আমরা 4টা ইন্ডিভিজুয়াল পেলাম, এখন এই 4টার মধ্যে 2টা করে করে আইটেম হওয়ার সম্ভাবনা কত? তো আমরা আগে সাজাই, প্রথমে লিখবো ব্রেড, মিল্ক, একটা রোতে লিখলাম, তারপর লিখবো ব্রেড, ডায়াপার একটা রোতে, তারপর লিখবো ব্রেড, বিয়ার, তারপরে মিল্ক, ডায়াপার, মিল্ক, বিয়ার, তারপর ডায়াপার, বিয়ার। এভাবে করে আমরা প্রত্যেকটা রোতে আলাদাভাবে প্রোডাক্টগুলো সাজাবো, যে কোনো 2টা প্রোডাক্ট নিয়ে। বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। প্রথম টেবিলটা হবে ইন্ডিভিজুয়াল একটা করে, দ্বিতীয় টেবিলটা হবে 2টা করে প্রোডাক্ট নিয়ে। এখন আমরা দেখবো 2টা করে প্রোডাক্ট একসাথে হওয়ার কাউন্ট কত। তাহলে দেখি ব্রেড আর মিল্ক কয়বার আছে। এই যে একবার আছে ব্রেড মিল্ক, তারপরে ব্রেড মিল্ক আরেকবার আছে 2বার, আরেকবার আছে 3বার। সো আমাদের কাউন্ট হচ্ছে 3। তাহলে ব্রেড মিল্কের কাউন্ট লিখলাম 3। এখন দেখি ব্রেড ডায়াপারের কাউন্ট কয়বার আছে। এই যে একবার আছে 1, ট্রানজেকশন 4 এ আছে, ট্রানজেকশন 5 এ আছে, তো এটাও 3। এভাবে করে করে আমরা প্রত্যেকটা রো এর কাউন্ট বের করব। আচ্ছা, বের করে তারপরে যখন আমরা সাপোর্ট কাউন্ট বের করব, আচ্ছা, তারপর যখন আমরা সাপোর্ট কাউন্ট বের করব তখন আমরা কি করব, আমাদের টোটাল ট্রানজেকশন দিয়ে ডিভাইড করে দিব। আমাদের টোটাল ট্রানজেকশন নাম্বার কত? 5। তাহলে আমরা 5 দিয়ে প্রত্যেকটা ডিভাইড করে দিলাম। আচ্ছা, এখন আমরা আবার দেখব আমাদের 0.6 যেহেতু আমাদের 60% মিনিমাম সাপোর্ট, এর উপরে বা এর সমান কারা কারা আছে। এর সমান দেখেন আপনারা টোটাল ট্রানজেকশন পাবেন 4টা। একটা হচ্ছে 0.6 এর ব্রেড মিল্ক, আরেকটা ব্রেড ডায়াপার, একটা মিল্ক এইটা, আর হচ্ছে লাস্টে ডায়াপার অ্যান্ড বিয়ার। তো এই 4টা আমরা ট্রানজেকশন লিখলাম, তাই না? এর নিচে যা থাকবে সব আমাদের বাদ হয়ে যাবে, এগুলা নিয়ে আমাদের কনসার্ন না। আচ্ছা, এখন আমরা আরেকটা টেবিল সাজাবো, সেটা হবে 3টা আইটেম সেটের। এটা হবে আমাদের লাস্ট টেবিল, যেখানে আমরা 3টা করে আইটেম সেট নিয়ে তার ফ্রিকোয়েন্সি বের করব। আচ্ছা, তাহলে আমরা সাজাই, ব্রেড, মিল্ক, ডায়াপার একটা, তারপরে লিখবো মিল্ক, ডায়াপার, বিয়ার একটা, তারপরে আবার এভাবে করে করে আপনারা ইন্ডিভিজুয়ালি যতগুলা আসবে ততগুলা সাজাবেন। এখানে হয়তো 3টা দেখানো হচ্ছে, বাট এখানে আরো বেশি হতে পারে। ঠিক আছে? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এখানে জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। ম্যাম ওই যে 60% এর উপরে যেগুলো আছে শুধু সেখান থেকে তো বাছাই করে করে নেব না? জি না, করবেন সবই, দেখাতে হবে সবই। তারপরে যখন আপনি ক্যালকুলেশন করবেন সেক্ষেত্রে আপনি যতগুলা বাদ পড়ে বাদ দিয়ে দিবেন, বাট আপনি যখন টেবিলটা বানাবেন টেবিলে সবগুলা ইনক্লুড করতে হবে। এখানে মনে হয় এই 3টা থেকে বেশি আর সিমিলার হয়ও না কিছু, এই জন্য এই 3। ম্যাম এই যে আইটেম সেট ক্যান্ডিডেটটা একটু বোঝানো যাবে? C3 এটাই তো বুঝাচ্ছি, এটা হচ্ছে 3 আইটেম সেটের। আমরা এর আগে পড়লাম হচ্ছে 1 আইটেম সেট, তারপরে করলাম 2 আইটেম সেট, এখন হচ্ছে 3 আইটেম সেট, মানে মিনিমাম 3টা আইটেম নিয়ে আমরা একটা করে ট্রানজেকশন সাজাবো। এখন আইটেমগুলো আপনার হবে যেই প্রোডাক্টগুলো আপনি টেবিল 2 থেকে পাবেন সেগুলোর উপরে বেস করে। ঠিক আছে? এখন এখান থেকে আপনি 3টা করে করে সাজান, আপনার এই 3টাই আসবে, এর বেশি মনে হয় আসবে না খুব সম্ভবত। আর যদি এসেও থাকে আপনারা লিখবেন, সবই লিখবেন। ক্লিয়ার?
এখন আমরা দেখি যে ব্রেড, মিল্ক, ডাইপার তিনটা একসাথে কয়বার আছে। দেখেন, খুঁজেন তো। ট্রানজেকশন 3 তে আছে, 3 তে নাই, ওকে। ট্রানজেকশন 4 এ আছে এন্ড ট্রানজেকশন 5 এ আছে, তাছাড়া আর কোথাও নাই। সো টোটাল দুইবার আছে, এই তো দুইবার। তো এরকম করে সবগুলো আমাদের দেখা গেল যে কাউন্ট 2, মানে দুইবার করে আছে। এখন এগুলো সবগুলো আমাদের সাপোর্ট কাউন্ট বের করতে হবে। সাপোর্ট কাউন্ট বের করার জন্য কি করতে হবে? টোটাল ট্রানজেকশন দিয়ে ডিভাইড করতে হবে। টোটাল ট্রানজেকশন হচ্ছে 5 দিয়ে ডিভাইড করার পরে আমরা দেখলাম যে সবগুলোই 0.4 আসছে, বাট আমাদের মিনিমাম সাপোর্ট কত ছিল? ম্যাম 0.6। 0.6, তার মানে 60%। যেহেতু আমাদের সবগুলাই 0.6 এর নিচে চলে আসতেছে, আমরা এখান থেকে একটাও নিতে পারবো না। যদি 0.6 এর উপরে আসতো বা 0.6 আসতো, সেক্ষেত্রে আমরা এগুলোকে আমাদের ক্যালকুলেশনে ইনক্লুড করতে পারতাম। আচ্ছা, যেহেতু সবগুলাই, সেহেতু আমরা এটা বাদ দিয়ে দিলাম। এই টেবিলের আমাদের কোনো কাজ নাই। তো আমরা এখন বের করব ডিরেক্ট আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজ বের করার জন্য আমরা চলে যাব আমাদের টেবিল 2 এর যে প্রোডাক্টগুলো পেয়েছিলাম সেগুলোতে। তাহলে প্রথম প্রোডাক্টটা ছিল ব্রেড অ্যান্ড মিল্ক। এখন আমরা বের করি ব্রেডের পাশাপাশি মিল্ক কেনার প্রবাবিলিটি কত। এটাই তো মেইনলি আমাদের ক্যালকুলেশন ছিল, তাই না? জি, মিসকাত কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে ব্রেড মিল্ক কেনার প্রবাবিলিটি কত। এখন এটার আমরা প্রবাবিলিটি কিভাবে বের করব? যখনই আমরা কোনো প্রোডাক্টের পাশাপাশি তার অ্যাসোসিয়েশন বের করতে যাব, আমরা সবসময় প্রথম প্রোডাক্ট দিয়ে ডিভাইড করব। আপনারা কেউ কিছু না বললে মাইকটা অন করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ব্রেড মিল্কের ফর্মুলা জানলাম। উপরে হবে আমাদের ব্রেড অ্যান্ড মিল্ক, একই সাথে যেগুলো যতবার পাবো সেটা, আর ডিভাইডেড বাই প্রথমটা হবে, প্রথম প্রোডাক্টটা হবে। ক্লিয়ার ফর্মুলাটা? নিচে থাকবে প্রথম প্রোডাক্ট, উপরে থাকবে দুইটা প্রোডাক্ট একসাথে কেনার যে কাউন্ট সেটা, ঠিক আছে? এখন আমরা দেখি ব্রেড আর মিল্ক একসাথে কতবার আছে। এই যে একসাথে ছিল 3 বার। ডিভাইডেড বাই হবে শুধু ব্রেডের কাউন্ট, তাহলে ব্রেডের কাউন্ট কত ছিল? 4। তাহলে আমাদের অ্যান্সার 3/4। 3/4 মানে হচ্ছে 75%। এতটুক ম্যাথ কি সবার ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, ঠিক সিমিলারলি আমরা ব্রেড মিল্ক যখন করছি, আমরা ঠিক অপোজিটটাও করব। কেউ যদি মিল্ক কিনতে আসে, সেক্ষেত্রে তার ব্রেড কেনার পসিবিলিটি কত? তখন সেক্ষেত্রে আমাদের নিচে কোনটা হবে? ডিভাইডেড বাই কোনটা হবে? মিল্ক, তাই না? এখন আমরা দেখি যে ব্রেড মিল্ক একসাথে কেনার প্রবাবিলিটি ছিল 3, আর মিল্ক ইন্ডিভিজুয়ালি কাউন্ট হচ্ছে 4, তাহলে এটাও হয় 3/4, তার মানে 75%। তার মানে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আমরা যখন করব, আগে পরে দিয়ে করব। একটা প্রোডাক্টের জন্য ডাবল আমরা প্রবাবিলিটি বের করব, ঠিক আছে? এখানে ব্রেড মিল্কের জন্য করলাম, একটার জন্যই আমাদের কয়টা প্রবাবিলিটি আসলো? 2। ম্যাম 2টা। সিমিলারলি আমরা ব্রেড ডাইপারের জন্য করব, মিল্ক ডাইপারের জন্য করব, ডাইপার বিয়ারের জন্য করব। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দুইবার করে করে আমরা প্রবাবিলিটি বের করে যাব। পারবো না? পারবো কি? জি ম্যাম। আচ্ছা, যখন আমরা এই ক্যালকুলেশনটা করব, এখানে 4টা দেখানো হচ্ছে, বাট আমাদের হওয়ার কথা ছিল কয়টা? যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম টেবিল 2 থেকে 4টা, সেক্ষেত্রে আমাদের কয়টা প্রবাবিলিটি বের হওয়ার কথা ছিল?
একটা প্রবাবিলিটি বের হওয়ার কথা ছিল না? প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি 2টা করে যদি বের হয় পার্সেন্টেজ। জি ম্যাম। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে কেন 4টা দেখানো হলো? আচ্ছা, 4টা দেখানোর কারণ হচ্ছে আপনারা 8টাই করবেন এক্সাম খাতায়, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে অ্যাসোসিয়েশন রুল মাইনিং এ আমরা যে পার্সেন্টেজটা বের করব সেটার মিনিমাম এফোর্ট থাকবে 70%। তার মানে 70%-এর কমে যদি কোনো কিছু হয় সেটা আমরা সিমিলারিটিতে নিব না। কোনো প্রোডাক্টের ভ্যালু যদি 70-এর কম আসে সেক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিব। আমাদের মিনিমাম কনফিডেন্স থাকতে হবে 70%। তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ, ব্রেডের সাথে মিল্ক কেনার একটা চান্স আছে। যদি 70-এর কম হয় সেক্ষেত্রে আমরা ধরে নিব এখানে কোনো চান্স নাই। আমাদের মেশিনটা ওভাবেই ওয়ার্ক করবে, ঠিক আছে? ম্যাম এই 70%টা কি ফিক্স না বলে দেওয়া থাকবে? না, 70% ফিক্স। এটা বলে দিলে হয়তো 70%ই বলে দিবে, আর যদি না বলে দেয় আপনারা 70%ই ধরে নেবেন, ঠিক আছে? তো বাকি 4টা, এখানে 4টার জন্য 70%-এর উপরে আসছে, তো আমরা 4টাই লিখেছি, কিন্তু বাকিগুলা করে আপনারা দেখবেন হয়তো 70%-এর কম আসছে, সেই জন্য সেগুলো আর এখানে ইনক্লুড করা হয়নি। বাট আপনারা পরীক্ষার হলে করে ফেলবেন, এটা করাটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? ম্যাম লাস্টেরটা 100% আসবে? জি, দেখেন 100% আসে নাকি। লাস্টেরটা কি ছিল? বিয়ার এন্ড ডাইপার। তার মানে আমাদের উপরে হবে বিয়ার এন্ড ডাইপারের কাউন্ট আর নিচে হবে শুধু বিয়ারের কাউন্ট। তাহলে আমরা দেখি, একই সাথে বিয়ার এন্ড ডাইপারের কাউন্ট হচ্ছে 3 এন্ড শুধু বিয়ারের কাউন্ট হলো 3। তো 3 ডিভাইডেড বাই 3 1 হয়, তার মানে 100%। বুঝতে পারলাম? তো 70-এর উপরে যতগুলো আমাদের প্রবাবিলিটি আসবে এগুলা সব হচ্ছে স্ট্রং প্রবাবিলিটি, আর তার নিচে যতগুলো আসবে এগুলাকে ধরা হয় উইক। সেজন্য আমরা উইকগুলো আর অ্যাসোসিয়েশনে ইনক্লুড করি না। সবার কি ক্লিয়ার ম্যাথটা? জি ম্যাম। এরকম মেথড আমরা পারবো না? পারবো ম্যাম। ম্যাম তাহলে তো জি, মানে বিষয়টা কি হচ্ছে, এই যে ব্রেড মিল্ক আর মিল্ক ব্রেডের কম্বিনেশনটা তো মানে রেজাল্ট তো আলাদা আসতে পারে, আসবেই তো। জি, রেজাল্ট তো এই যে এগুলো আসবে। আচ্ছা এর সাথে একটা কেনার প্রবাবিলিটি কত, এটাই মেইন। একটা ম্যাম। সাথে একটা অ্যাসোসিয়েশন ভ্যালু। জি বলেন। আচ্ছা ম্যাম, এই যে ডায়াপার বিয়ার আর বিয়ার ডায়াপার, জি, আচ্ছা এটা তো একই আসবে না, মানে 75% একটা আসবে, একটা হয়তো বা কম আসবে। এটা তো আপনার কাউন্টের উপরে ডিপেন্ড করে। ইন্ডিভিজুয়ালি এটার কাউন্ট কত এটা তো দেখতে হবে। কোনোটা বেশি আসতে পারে, এটা কমও আবার জি, আচ্ছা জি ম্যাম, কমে আসতে পারে, সমস্যা নাই। কিন্তু ম্যাম তাহলে কি যে আমরা কি বুঝবো যে ডায়াপার কিনলে বিয়ারটা এত পার্সেন্ট কিনতে পারে, নাকি হচ্ছে বিয়ার কিনলে ডায়াপারটা এত পার্সেন্ট কিনতে পারে? জি, জি, এটা হচ্ছে একটার ইমপ্লিকেশনে আরেকটা। তার মানে কেউ ব্রেড এন্ড মিল্ক মানে হচ্ছে কেউ যদি ব্রেড নেয় সেক্ষেত্রে মিল্ক নেওয়ার পসিবিলিটি কত, ও আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে? ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। তার কারণে আমরা প্রথমটা দিয়ে সবসময় ডিভাইড করি। প্রথমটা হচ্ছে আমাদের ফিক্স। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই ম্যাথটা সবার ক্লিয়ার? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম তখন একটু মাইকে প্রবলেম ছিল ম্যাম, ওই যে পারমিশন নিতে একটু লেট হয়েছিল। ওই স্টেপ 3 ম্যাম, স্টেপ 3 তে কাজ নাই বলছিলেন কেন ম্যাম? আচ্ছা, স্টেপ 3 তে আমাদের সবগুলা সাপোর্ট কাউন্ট হলো 0.6 এর নিচে আসছে। তো আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্ট বলে দেওয়া ছিল 0.6, তার মানে 60%। 60% এর নিচে যেগুলো আসবে ওগুলো আমরা আর আমাদের ক্যালকুলেশনে কাউন্টিং এ রাখবো না। এটা কি ম্যাম কোশ্চেনে দেওয়া থাকবে ম্যাম 60% নাকি এটা ফিক্সড? দেওয়া থাকবে, আপনাদের মিনিমাম সাপোর্টটা বলে দেওয়া থাকবে। ম্যাম থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা যখন অফলাইনে আসবেন আমি অ্যাসোসিয়েশন রুল মাইনিং এর বেশ কিছু এক্সাম্পল দিব আপনাদের, আপনারা ওগুলো সলভ করলে ইনশাআল্লাহ ফাইনালে কোনো অ্যাসোসিয়েশন রুল মাইনিং এর ম্যাথ নিয়ে প্রবলেম হবে না।
আমরা কি সবাই ম্যাথটা বুঝতে পেরেছি? জি ম্যাম। ম্যাম আজকে কি এটুকুই? জি, আজকে এতটুকুই। এখন আপনাদের তো 2টা কুইজ হয়েছে, তাই না? জি ম্যাম।